এই মুহূর্তে এই বিশাল প্যারেড গ্রাউন্ডের ঠিক কোন জায়গায় রয়েছে সেখানকার ছবি তুলে ধরবেন বিট্টু। বিট্টু, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, প্রথমত বিষয়টা তোমায় জানিয়ে রাখি যে এই যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি মেঘলা, কিন্তু প্রায় ঝলমলে আবহাওয়া দেখতে পাচ্ছি একদম আলিপুরদুয়ারের মাটিতে। প্রচুর বিজেপি কর্মী সমর্থক, প্রচুর সাধারণ মানুষ, তারা এই মুহূর্তে স্লোগানিং করছিলেন এবং পরপর ছবিগুলো আমি দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টি শার্ট প্রিন্ট করা রয়েছে, এবং তার পাশাপাশি অপারেশন সিঁদুর। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন এটা গুরুত্বপূর্ণ বিষয়? তার কারণ হচ্ছে অপারেশন সিঁদুরের পর পশ্চিমবঙ্গে প্রথম সভা করছে, সেটা পশ্চিমবঙ্গের একদম আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার কোনটা জায়গা, কি জায়গা? আলিপুরদুয়ার মূলত যেটা আমরা জানি যে চিকেন স্নেক সংলগ্ন এলাকা, এবং এখানকার যারা সাধারণ মানুষ তারা কি বলছেন আমি পরপর এক এক করে যাব তাদের কাছে এবং এখানে একটা ছবি দেখাবো। এখানে আপনারা কখন থেকে আছেন? কখন থেকে আছেন? আমরা এখন আসছি সকাল 7টায়। এখানে আসার পর মঞ্চের দিকে যাচ্ছে। হ্যাঁ, সভা মঞ্চের দিকে এখানে যাচ্ছি। কি পাস কালেক্ট করলেন? হ্যাঁ, পাস কালেক্ট করছি। আপনারা কোথা থেকে এসেছেন? কামারখাগুড়ি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এখানে অবস্থা কিরকম? ভালো। আপনার কাছে যাবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, আপনি টি শার্ট পরে আছেন, পেছনে অপারেশন সিঁদুর লেখা, কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার। ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখানে এটা চিকেন স্নেক এলাকা বলা হয়, একটু আপনার কাছে যাবো। চিকেন স্নেক এলাকা বলা হয়, এখান থেকে নেপাল, ভুটান, বাংলাদেশ সবই প্রায় কাছে, এখান থেকে কানেক্ট করা যায়। এই জায়গাটাতে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঁদুরের পর আসছেন, অপারেশন সিঁদুরের পর কি বার্তা দিতে পারেন, মানে কি প্রত্যাশা করছেন, কি বার্তা দেবেন? আমাদের কাছে এখানটায় নরেন্দ্র মোদী আসলো, আমরা সেই ভালো লাগছে সবারই। আর এখানে প্রত্যাশা করছেন নির্বাচনে কি হবে? 100% 26-এ আমরা 100 এখানে আমরা জয়লাভ তো করতেইছি। আমি একটা ছবি দেখাবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে সেতুটা দেখা যাচ্ছে, এই সেতুর যদি আমি সোজা চলে যাই, আমি দেখতে পাচ্ছি একদম ভুটান পাহাড়। রজনীকান্ত বেরা সেই ছবিটা দেখাচ্ছে যেখান থেকে বাসটা চলে গেল, যে সেতুর ওপর থেকে সোজা ভুটান পাহাড়। আমার ঠিক বাঁ হাতে পড়ছে কিছু দূর এগোলে বাংলাদেশ, এবং এই ভুটান পাহাড় যদি পেরিয়ে আমরা যাই চীন, এবং তার পাশাপাশি অন্যদিকে নেপাল। ফলে এই জায়গাটা চিকেন স্নেক সংলগ্ন এলাকা। বাংলাদেশ বারবার থ্রেট করছে যে চিকেন স্নেক এবং সেভেন সিস্টারের উপর আক্রমণ হবে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুরের পর এই চত্বরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি কি দাবাই দেবেন, কি বার্তা দেবেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে কি উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন, সেদিকে তাকিয়ে বাংলার মানুষ। তবে অপারেশন সিঁদুরের পর আলিপুরদুয়ারকে বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আবহাওয়া কোথাও গিয়ে একটা খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। কাজেই তোমাকে জানিয়ে রাখি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, রিপাবলিক বাংলা দর্শকদের জানিয়ে রাখা ভালো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাই চপারের মাধ্যমে বা হেলিকপ্টারের মাধ্যমে তিনি সভাস্থলে আসবেন, এবং হেলিকপ্টারের মাধ্যমে তিনি সেখান থেকে হাসিমারা যাবেন। যদি আবহাওয়া অনুকূল না থাকে, যদি আবহাওয়া সদয় না হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ট্রায়াল হয়েছে গ্রাউন্ডে, অর্থাৎ বাই রোড ধরেও হাসিমারা টু একদম সভাস্থল এবং সভাস্থল টু হাসিমারা, এই যে জায়গাটা, এটা বাই রোড ট্রায়াল হয়ে গিয়েছে। ফলে সেকেন্ড অপশনে খোলা রাখছে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রত্যেকে। আমি আবারও যাব, এখানে প্রচুর মানুষজন রয়েছেন, আমি ছবিটা দেখাবো, আরেকবার দেখাবো। এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পেছন দিকটাতেই আমি দেখতে পাচ্ছি অপারেশন সিঁদুরের পর পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।